নমস্কার বন্ধুরা। মৃত্যু কথাটি শুনলে আমরা কেউ কেউ খুব বিচলিত হয়ে উঠি, আবার কেউ কেউ তেমন বিচলিত হই না। সূর্য যেমন পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, এই নিয়ম যেমন কোনোদিনও পাল্টাবে না, ঠিক তেমনি জন্ম মৃত্যুও পৃথিবী সৃষ্টির পর থেকেই কোটি কোটি বছর ধরে হয়ে আসছে। এই নিয়মও কখনো পাল্টাবে না। শুধু মানুষ নয়, একটা ছোট পিঁপড়ে থেকে শুরু করে বৃহৎ হাতি, জীবজগতের সকল প্রাণীরই জন্ম মৃত্যু অবধারিত। তুমি একবার ভেবে দেখো, নিজের ইচ্ছেতে এই পৃথিবীতে আসোনি, আবার নিজের ইচ্ছেতে এই পৃথিবী থেকে যেতেও পারবে না। তোমার যখন মৃত্যুর সময় আসবে, দেখবে তোমার আশেপাশের পরিস্থিতি বদলে গেছে, যা তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে দেবে। তাই জন্ম মৃত্যু নিয়ে আমাদের বেশি মাথা খাটিয়ে লাভ নেই। এটি হবেই, 100% সত্যি। তুমি কোনোভাবেই এটিকে আটকাতে পারবে না। কিন্তু তুমি যেটা পারবে সেটা হলো মৃত্যুর পরে তোমার আত্মার কি হবে সেটা ঠিক করতে। আমরা যেমন শরীর ঢাকতে বিভিন্ন পোশাক ব্যবহার করি, আবার সেই পোশাক পুরনো হয়ে গেলে ফেলে দিই, তেমনি আমাদের আত্মাও নিজেকে আমাদের এই শরীরে ঢুকিয়ে রেখেছে। সময় শেষ হলে এই শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করবে। এই আত্মার এক শরীর থেকে অন্য শরীরে যাবার যেই পদ্ধতি, সেটি হলো কর্ম। তুমি যদি ভালো কাজ করো এবং যে কোনো ধর্মের ভগবানকে পুজো করো, তাহলে তুমি পরজন্মে একটি সুন্দর শরীর লাভ করবে, অথবা এই জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে ভগবানের কাছে যেতে পারবে তাদের সেবা করার জন্য। কিন্তু তুমি যদি এই পৃথিবীর মায়ায় পড়ে তুমি যদি পৃথিবীর মায়ায় পড়ে ভোগের তিনটে জিনিসের সাথে নিজেকে জলিয়ে ফেলো, অর্থাৎ ঘুম, খাওয়া এবং কাম, যা পশুদেরও থাকে, তাহলে তুমি আবার এই পৃথিবীর মায়ায় জন্মিয়ে জন্মমৃত্যুর যন্ত্রণা সহ্য করবে। তাই সময় থাকতে থাকতে এই মায়ায় না জড়িয়ে কিছু ভালো কাজ করো এবং ভগবানের নাম কীর্তন করো, তাহলেই তোমার কল্যাণ নিশ্চিত। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং আজকের মতো টাটা।